আসসালামু আলাইকুম। 5 ডিজিটের কোড আনতে পারতেছেন না, তারা এই 6 ডিজিটের কোড এনে কীভাবে কাজ করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। 6 ডিজিটের কোড কিন্তু মিস যায় না, বুঝছেন? এটা আর আইডিও হবে 100%, কোনো সাসপেন্স যাবে না। তো কিভাবে কাজ করবেন চলেন দেখাই। প্রথমে বটটা স্টার্ট করে নেবেন, তারপর গেট নাম্বার, আর এখন এই সুইডেন এই নাম্বারে হাই ট্রাফিক আছে, 3টে নাম্বারে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে লিখবেন m.facebook.com লিখে সার্চ করবেন। তারপরে যে এই লিঙ্কটাতে ক্লিক করে ধরে থাকবেন, তারপরে যে দেখেন ওপেন ইন নিউ ট্যাব অ্যান্ড গ্রুপ, এটাতে ক্লিক করবেন। তারপর দেখেন এই যে নিচে একটা এই ফেসবুক আইকন শো করবে, এটাতে ক্লিক করবেন। তারপরে যে উপরে 3 ডটে ক্লিক করবেন। তারপরে একটু নিচে আসবেন, দেখবেন এই যে দেখেন এই ইনস্টল অ্যান্ড ক্রিয়েট শর্টকাট, এই যে এটাতে ক্লিক করবেন, করে এটা ইনস্টল করে নেবেন। অল্প একটু ওয়েট করবেন। তারপর দেখেন এই যে আপনারা যে এখানে এই এই পেজে আসতে পারে, কিন্তু আমার উপরে আসছে ওই যে দেখেন এই যে এইটা অ্যাপস, এই যে এইটা এরকম একটা অ্যাপস আপনাদের আসবে, এটাতে ঢুকবেন। তারপরে এই ফরগেট পাসওয়ার্ড, এই যে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তাই এরকম আসলে এরকম একবার রিফ্রেশ করবেন। তারপর এখানে নাম্বারগুলো পেস্ট করবেন, দেখবেন যে কোন নাম্বারটা ফ্রেশ আছে, সেই নাম্বারে অ্যাকাউন্ট আছে, এরকম করে নাম্বারগুলো চেক করবেন। এটাতেও অ্যাকাউন্ট আছে, এই যে দেখেন এটাতে কিন্তু অ্যাকাউন্ট নাই, এটা কিন্তু ফ্রেশ নাম্বার এরকম দেখেন। তারপরে কী করবেন, এই ডিজিটি ক্রিয়েট এই অ্যাপসে চলে যাবেন। এটা আগে ক্লিয়ার করে নেই, ওয়েট, আচ্ছা ক্লিয়ার করা আছে। এই অ্যাপসে ক্লিক করার পর দেখাই যে তারপরে যে উপরের এটা স্ক্রল করতে পারবেন। তারপরে যে মেনুতে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করার পর এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড আছে না, এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আপডেট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে সিম প্যানে ক্লিক করবেন, এই যে এইটাতে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। তারপর কী করবেন, আবার এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে যে দেখেন জেনারেট টোকেন লেখা আছে, জেনারেট টোকেনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে এই যে এগুলা ফাঁকা অপশনে ক্লিক করলে আপনার এটা চলে যাবে। তারপর দেখেন অটোমেটিক আইডি খুলবে। তারপর যেই নাম্বারটা ওখানে দিয়েছিলেন যে এখানে এই নাম্বারে অ্যাকাউন্ট নাই, ওই নাম্বারটা পেস্ট করবেন। আইডি কিন্তু অটোমেটিক খুলবে, মাঝে মাঝে নেক্সট করতে লাগে, আপনারা নেক্সট করবেন। এখানে অটোমেটিক আইডি খুলবে, জাস্ট দেখেন দেখাই আমি। তারপরে SMS কোড সেন্ড করে দিবেন, কোনো প্রকার এখানে আইপি ধরতে লাগবে না এখন। তারপর আবার এই যে এই অ্যাপসটাতে চলে যাবেন, তারপর এইটাতে কন্টিনিউ দিয়ে দিবেন। দেখেন যে আইডিটা ওখানে খুলছে, এখানে চলে আসবে। তারপরে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। তারপর এই যে প্রক্সি ধরবেন, প্রক্সি যে SD সার্ভার ধরবেন, এই যে এখানে SD লেখা আছে না, SD সার্ভার ধরবেন। তারপর স্টার্ট করে দেবেন প্রক্সিটা। তারপর গেট কোড ভিয়া SMS সেন্ড করে দেবেন কোডটা। একটু ওয়েট করবেন। আচ্ছা, এই যে এইখানে একটা ক্যাপচার পূরণ করতে বলবে, এই ক্যাপচারটা পূরণ করে দিবেন। তাহলে দেখেন এই যে এখানে কিন্তু ওই যে বড় ছোটো হাতের অক্ষর আছে, এগুলো আপনাদের কিছু দেখতে লাগবে না, সবগুলো ছোটো হাতের দিয়ে দেবেন, তাও নিয়ে নিবে। তারপর কন্টিনিউ করে দেবেন। এখান থেকে একবার করে দিলে কোড আসে যায়, আবার অনেক সময় 2বার করতে লাগে। আপনারা একবার করে আগে চেক করে দেখবেন যে কোড আসছে কিনা, তারপর আপনারা 2বার ট্রাই করবেন, তারা বটে যাবেন। ওই যে উপরে দেখেন কানেক্টিং দেখাইতেছে, এবার সোর্সে ওয়েট, ওই যে আপডেটিং আবার দেখায়। এই যে দেখেন কোড দিয়ে দিছে, কোড কিন্তু রিসিভ হবে 100%, এটা শিওর থাকেন। তারপর কোডটা কপি করবেন, কপি করে কোডটা পেস্ট করে দিবেন।
তারপর কন্টিনিউ এখানে 3বার দেওয়ার পরে ব্যাক দিয়ে দিবেন, ব্যাক দিয়ে প্রক্সিটা অফ করে নেবেন। এটা আর কি মনে করেন আইডিটা খুলে গেছে অলরেডি, ওইটা আর কি সময় বাঁচানোর জন্য এটা করা, বুঝছেন। তারপর এই যে আবার এই ডিজিট অ্যাপসে চলে আসবেন, চলে আসার পর এই নিচের একটা স্ক্রল করতে পারবেন। তারপর নিচে দেখেন এই যে 2FA FB, এইটাতে ক্লিক করবেন। দেখেন এই 2FA FBতে ক্লিক করার পর আপনার আইডিটা খুলে গেছে। তারপর আপনার কি করবেন, এই যে উপরে দেখেন কুকিজ লেখা আছে, এই কুকিজে ক্লিক করবেন। আর নিচে দেখেন এই যে কপি আইডি, এই কপি আইডিতে ক্লিক করলে আপনাদের কুকিজ আর কপি আইডিটা হয়ে যাবে। তারপর কী করবেন, এই শিটে গিয়ে বসাবেন এই দুটা, এই যে এ সিরিয়ালে ইউআইডিটা, বি সিরিয়ালে পাসওয়ার্ড, আর সি সিরিয়ালে যে কুকিজটা বড় ওই যে লেখাটা এইটা। তো এইভাবে কাজ করেন আর 100% কাজ হবে এরকম। তারপর আবার এখানে আসে এই ব্যাক করে আবার কাজ করতে পারবেন। এই যে এবার এখানে একবার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে আবার এই যে ওই ফরগেট মানে এক করতে করেন, এই যে কী বলে ওই নাম্বার এনে এখানে আবার এক করেন, চেক করেন। তো ঠিক আছে, এইভাবে কাজ করেন। আর যদি আপনাদের কাজ না হয় তাহলে আবার আমাকে বলেন, কিন্তু এই মেথডে কিন্তু 100% কাজ হচ্ছে, বুঝছেন। আর যখন দেখবেন যে হিউম্যান খাচ্ছে, তখন যে আবার ক্রোমে যাবেন, এটা ক্রোমটা কেটে দিলে সমস্যা নাই, আবার ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে এই যে দেখেন উপরে 3 ডট লেখা আছে না, এইখানে ক্লিক করে ওই যে ডিলেট ব্রাউজিং ডাটা এইটাতে ক্লিক করবেন। তারপর এই যে দেখেন এই মোর অপশন, এটাতে ক্লিক করবেন। তারপর এই যে এগুলা যতগুলো অপশান আছে, এই যে এইটা বাদে যে কুকিজ অ্যান্ড ডাটা, এইটা বাদে সবগুলো অফ করে দিবেন এগুলা। তারপরে যে নিচে লেখা আছে ক্লিয়ার ডাটা, এটাতে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন। আর একবার রিফ্রেশ করলে এটা মনে করেন যে এক হয়ে যাবে, এই যে দেখেন চলে গেছে। তো সবাই এইভাবে কাজ করেন। আর ওইটা চলে গেলে এইখানেও মনে করেন যে রিফ্রেশ মারলে এটা সবগুলো আগের মতো হয়ে যাবে, এই যে। তো আবার এই যে ফরগেট মারে এরকম করে কাজ করবেন। তো করেন, এইভাবে কাজ করেন, 100% কাজ হচ্ছে এই মেথডে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।